ওয়েলকাম স্টুডেন্টস, আমি আরবাসী আর জ্ঞানজ্যোতি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের অলরেডি আমি ম্যাথসের যা যা সিলেবাস সেগুলো ডিসকাস করেছি, তোমাদের রিয়েল অ্যানালাইসিস পার্টটাও ডিসকাস করা হয়েছে, তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিছুটা ডিসকাস করা হয়েছিল, কিন্তু তোমাদের আজকে ভালোভাবে সিলেবাসটা যাতে তোমাদের সুবিধা হয় সেগুলো আমি একটু বলে দেবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিছুটা আমি আইডিয়া দিয়েছিলাম সিলেবাসের সম্পর্কে, আজকে জিনিসগুলো গুছিয়ে বলবো কীভাবে আছে না আছে, কীভাবে আমাদের পড়তে হবে, সিলেবাস কোনটা আগে শেষ করতে হবে, কোন জিনিসটা আগে পড়তে হবে, কীভাবে করতে হবে, সেগুলো জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে। এনিহাও আমাদের পরীক্ষা ভালো মতো করতে হবে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে বলে দিই অবশ্যই যে আমাদের নীল সিনেমা চ্যানেলটা কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে, কিন্তু তোমরা যদি আমাদের ভিডিও এখন নতুন দেখতেছো বা আমাদের নতুন দেখতেছো বা আমাদের পুরনো থেকে তোমরা দেখতেছো, যতদিন আমরা ভিডিও করতেছি, তোমার যে কোনো টিচার, যে কোনো ম্যাডাম, যে কোনো সাবজেক্টের উপরে তোমরা দেখতেছো, তোমাদের যার যেটা রিকোয়ারমেন্ট, যার যেটা সাবজেক্ট আছে সেটা কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তাহলে তোমাদের এতে অনেকটা সুবিধা হবে। তাহলে আমরা তোমাদের যা যা প্রবলেম হবে সেটা আমরা তোমাদের সলভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের মেজরের পেপার। মেজরের কিসের পেপার ডিসকাস করবো? সেটা হচ্ছে তোমাদের মেজরের একটা পেপার। মেজরের মধ্যে কোনটা পেপার? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পেপারটা আমি ডিসকাস করবো, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে কী আছে? ফার্স্ট তোমাদের যেটা জিনিস আছে সেটা হচ্ছে কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে কী ফার্স্ট হচ্ছে জেনারেল কিছু আমার জিনিস শিখতে হবে, যেটা হচ্ছে পার্টিকুলার হতে পারে, এক্সপ্লিসিট হতে পারে, ইমপ্লিসিট হতে পারে। এবার এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট মানেটা কি? একটু কোনটা কেমন যেন মনে হচ্ছে। এক্সপ্লিসিট মানে কি? এক্স মানে কি বাইরে বের করে দিচ্ছে, ইমপ্লিসিট মানে কি ইনের মধ্যে আছে, তার মানে কি এক্সপ্লিসিট বাইরের কোনো একটা পার্ট, ইমপ্লিসিট মানে ভিতরে কোনো একটা পার্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে কি জেনারেল ইকুয়েশন যখন আমরা করলাম সেক্ষেত্রে আমাদের এখানে বুঝতে হবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে আমাদের ফার্স্ট জেনারেল জিনিসটা শিখতে হবে, তারপর তার পার্টিকুলার কিছু রুল শিখতে হবে, তারপর সেটার এক্সপ্লিসিট ইমপ্লিসিট জিনিসগুলো জানতে হবে। নেক্সট যেটা থাকবে তোমার সিঙ্গুলার সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সিঙ্গুলার সলিউশন। এবার তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে তার মধ্যে কিছু সিঙ্গুলার সলিউশন অবশ্যই থাকতে হবে, সেই সিঙ্গুলার সলিউশনগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন কোনটাকে বলবো? ডিওয়াই বাই ডিএক্স, যেটাকে আমাদের বলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যেটাকে আমরা কি বলি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে আমাদের এক্ষেত্রে জিনিসটা চলে আসবে। তাইলে এবার কি আছে? এক্সিস্টেন্স থিওরাম, স্টেটমেন্ট অনলি। এক্সিস্টেন্স থিওরামটার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই এক্সিস্টেন্স থিওরাম? কি এটার মানে বুঝাচ্ছে অ্যাকচুয়ালি? এক্সিস্টেন্স কথাটার মানে কি? এক্সিস্টেন্স কথাটার মানে হচ্ছে যে কোনো কিছু একটা জিনিসের এক্সিস্ট করা। ধরে নাও কোনো একটা নাম্বার কোনো একটা রিয়েল নাম্বারের মধ্যে বিলং করতেছে, বা যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করতেছে, সেই জিনিসটা যদি আমি বুঝাতে পারি যে তার মধ্যে যদি না থাকলো, যদি ওর মধ্যে এক্সিস্টেন্সই না থাকলো, তাহলে আমি কীভাবে বলবো? ধরে নাও একটা এখানে আমি সার্কেল দিলাম, সেই সার্কেলের মধ্যে আমি একটা পয়েন্ট দিলাম। এবার আমি যদি বলি এই পয়েন্টটা ধরে নাও এ, এবার আমি র্যান্ডমলি একটা বাচ্চাকে বলতো কি ঋতু এটা এই নাম্বারটা কি এখানে আছে? এই নাম্বারটা তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ হ্যাঁ স্যার, যে এই নাম্বারটা এখানে আছে। তাহলে এক্ষেত্রে কী হবে? যে এ আছে নাম্বারটা, এটা কি সার্কেলের মধ্যে আছে, তার মানে এর মধ্যে এক্সিস্ট করতেছে, এর মধ্যে জিনিসটা কি এক্সিস্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা, এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ইউনিকনেস। কি ইউনিকনেস? কেন ইউনিক বলা হয়? কারণ এর একটা ইউনিক সলিউশন থাকবে, তার জন্য এটা আরেকটা নাম দেওয়া আছে কি ইউনিকনেস থিওরাম, ঠিক আছে? নেক্সট আসি আমি, আচ্ছা নেক্সট আসি আমি এক্সাক্ট ইকুয়েশন বা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বা যেটাকে আমরা শর্ট ফর্মে এতদিন করে এসেছি আইএফ, যেটাকে বলা হয় কি আইএফ, অ্যান্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলেটিং রুলস, যেমন হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড রিলিভেন্ট রেজাল্ট, তারপর হচ্ছে লিনিয়ার ইকুয়েশনস অ্যান্ড বার্নৌলি ইকুয়েশনস। লিনিয়ার ইকুয়েশনের থ্রুতে বার্নৌলি ইকুয়েশন থাকবে। এই বার্নৌলি ইকুয়েশন কিন্তু সেই ফিজিক্সের মতো না, আর সেখানে তোমাদের নতুন করে জিনিস শিখতে হবে, সেই বার্নৌলি ইকুয়েশনটা তোমাদের এখানে করতে হবে। নেক্সট হচ্ছে স্পেশাল ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস অ্যান্ড ট্রান্সফরমেশন, তার মানে কি এখানে হচ্ছে তোমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করতেছো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা করার পর তারপর সেটা তোমাদের ট্রান্সফরমেশন করতেছো, তার মানে কি কোনো একটা আমি যে কোনো সলিউশন বার করার জন্য আমার কি করতে হবে? ট্রান্সফরমেশন নিতে হবে। যেমন থিটার থাকতে পারে, থিটার থেকে আমাদের এক্স ওয়াই গামা যে কোনো জিনিস আনতে হতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। ফার্স্ট অর্ডার, ভালো মতো দেখো, ফার্স্ট অর্ডার হতে হবে কিন্তু নট দ্য ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট অর্ডার হতে হবে কিন্তু ফার্স্ট ডিগ্রি হতে হবে, মানে হচ্ছে কোনো একটা জিনিস আমি লিখলাম, সেটা ধরে নাও আমি ডেরিভেটিভ করতেছি এক্স কিউবের, যদি ডেরিভেটিভ করি ডিওয়াই এর সাপেক্ষে কী হবে? 3x স্কোয়ার হয়ে যাবে, এটা তোমরা সবাই জানো। কিন্তু বলছে কি ফার্স্ট অর্ডার হচ্ছে কিন্তু ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনের মধ্যে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে ক্লরার্টস ইকুয়েশন। ক্লরার্টস ইকুয়েশন কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমরা যেহেতু তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে, তাহলে ক্লরার্টস ইকুয়েশনটা তোমাদের পড়তে হবে, এই জিনিসটা তোমাদের থাকবে। তো ইউনিটের ফার্স্ট যে পোর্শনটা আছে এই জিনিসটা তোমাদের করতে হবে, তাহলে তোমাদের সিলেবাসটা কভার হবে। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে, যদি না প্রবলেম হয় বা আমাদের কথা তোমার কাছে না পৌঁছাচ্ছে ঠিকঠাক করে, তাহলে আমাদের সবাই জানাবা, তাহলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। ক্লাসের মধ্যে এগুলো অলরেডি আমাদের ডিসকাস করা হয়েছে, তাও আমি যতটা সম্ভব
যারা নতুন যারা আমাদের ভিডিও ওয়াচ করছে তাদের জন্য এগুলো নিচে আবার একবার করানো হচ্ছে। নেক্সট, আচ্ছা নেক্সট আছে জেনারেল সলিউশন অফ হোমোজেনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। হোমোজিনিয়াস মানে কি সমভাবে কোনো জিনিস কাজ করা, আমি একটা কোনো কাজ করতেছি তার মানে আমার সাপেক্ষে আরেকটা মানুষকে সেইভাবে কাজ করতে হবে, ও একটা কাজ করতে তার সাপেক্ষে আমাকে একটা সেম কাজ করতে, তার মানে এটার মানে কি হচ্ছে জেনারেল সলিউশন অফ হোমোজিনিয়াস ইকুয়েশন হবে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমার হোমোজিনিয়াস ইকুয়েশন বার করতে হবে। নেক্সট হচ্ছে কি প্রিন্সিপাল অফ সুপারপজিশন এন্ড হোমোজিনিয়াস ইকুয়েশন। প্রিন্সিপাল হচ্ছে কি তোমাদের যে কোনো একটা প্রিন্সিপাল সুপারপজিশনের উপরে থাকবে, তার মানে কি সুপারপজিশন অফ হোমোজিনিয়াস ইকুয়েশন। রনস্কিয়ান আমাদের ডিটারমিনেন্ট তোমরা কম বেশি সবাই করে এসেছো, সেক্ষেত্রে আমি একটা জাস্ট ঝলক দেখাচ্ছি কিভাবে রনস্কিয়ান করতে হবে। ধরে নাও আমার কাছে এখানে আছে এক্স স্কোয়ার এক্স কিউব, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে 3x, এটা আমি রনস্কিয়ান বার করব। তার মানে কি ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডেরিভেটিভ করে এটা আমার কত আসবে 2x, এটা ডেরিভেটিভ করে কত আসবে 3x স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে 1, এটা আসবে কত 3, আবার ডেরিভেটিভ করব। আমাদের যতবার ডেরিভেটিভ করতে হবে তার সাপেক্ষে জিনিসটা আমাদের এভাবে করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের রনস্কিয়ানের মধ্যে পড়তে হবে। রনস্কিয়ানের কিছু প্রপার্টিস থাকবে, কিছু অ্যাপ্লিকেশন থাকবে, এগুলো আমাদের করতে হবে আলাদা আলাদা করে। নেক্সট হচ্ছে কি হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কমপ্লিমেন্টারি হোমোজিনিয়াস ইকুয়েশন। তার মানে হচ্ছে কি এখানে আমাদের কিছু মেথড থাকবে, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, কমপ্লিমেন্টারি ফাংশন কিছু থাকবে। তারপর হচ্ছে কি আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট, কোনো একটা কোফিসিয়েন্টের সম্পর্কে দেওয়াই নাই, সেটার সম্পর্কে আমাদের কিছুটা হলেও ব্যাখ্যা করতে হবে। নেক্সট হচ্ছে কি মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। তারপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস ইউলার কথাটা তোমরা ফার্স্ট সেমিস্টারে কানেক্ট করে এসেছো। ফার্স্ট সেমিস্টারে যার তোমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা করেছো, তাহলে এখানে কিন্তু তোমরা ইউলার যে কথাটা ছিল সেটা কানেক্ট করতে পেরেছো আশা করি। তো ইউলার হোমোজিনিয়াস ইকুয়েশন। নেক্সট হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। তারপর হচ্ছে সেকেন্ড অর্ডার, যেহেতু আমাদের ফার্স্ট অর্ডার কাজ গেল, এবারে সেকেন্ড অর্ডারে কাজ করতে হবে। নেক্সট হচ্ছে কি মেথড অফ ভেরিয়েশন প্যারামিটারস। তারপর হচ্ছে কি রিডাকশন টু নর্মাল ফ্রম চেঞ্জ দ্য ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমাদের সাথে আগেই পরিচয় হয়ে গেছে। কীভাবে পরিচয় হয়েছে সেটা পরিচয় হয়েছে তোমাদের বলতে পারো ফার্স্ট সেমিস্টারে কোনো ক্লাসিক্যাল অ্যালজেব্রা আমাদের ক্লাসে যারা জয়েন করেছে তাদের সমস্ত কিছু বলা হয়েছিল, যারা বাইরে থেকে আবার দেখতে তারাও করে এসেছো। আশা করি ধরে নিলাম যে তোমরা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট কথাটা শুনেছো। তার মানে কোনো কিছু দ্বারা আমি সাপেক্ষে আছি কি না সেটা আমাদের বোঝার জন্য এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট কথাটা এসেছে। আর এখানে ভেরিয়েবল একটা মানে বহুত কাজ আছে, তার জন্য নাম দেওয়া হয়েছে কি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই হলো তোমাদের ইউনিট 1, জাস্ট ইউনিট 1-এর আউট স্কেচ যেটা বলা হয়, ঠিক আছে, জাস্ট স্কেচ। সেটা হচ্ছে তোমাদের ইউনিট 1-এর ডিসকাস করলাম। ইউনিট 2টা একটু বলে দিচ্ছি কি আছে না আছে, যতটা পারবো আজকের ক্লাসে বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, তোমাদের ইউনিটটির মধ্যে কি থাকবে সিস্টেম অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস বা টাইপস অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে তোমাদের অপারেটরস হিসেবে কাজ করতেছে, কীরকম অপারেটরস হিসেবে কাজ করতেছে সেটা থাকবে। তার মধ্যে হচ্ছে এন অপারেটর মেথড, লিনিয়ার ফাংশন, লিনিয়ার সিস্টেম উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, বেসিক থিওরি অফ লিনিয়ার সিস্টেম ইন নর্মাল হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম। এইসব জিনিসের উপর ডিপেন্ড করে তোমাদের ইউনিট 2টা থাকবে। ইউনিট 2টা বলতে পারো ইউনিট 1-এর একটা ভার্সন। কীভাবে ভার্সন? ইউনিট 1 যার ক্লিয়ার হবে না তার ইউনিট 2 ক্লিয়ার হতে অসম্ভব, কারণ ইউনিট 1 ছাড়া ইউনিট 2 এখানে অসম্ভবভাবে করা কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। তো এই ইউনিট 1 আর ইউনিট 2 তোমাদের ডিসকাস করে দিলাম। আশা করি তোমাদের কোনো কোয়ারি বা প্রবলেম থাকবে না। তাও যদি কোনো প্রবলেমস থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর নেক্সট আছে আর 2টা ইউনিট, সেটা হচ্ছে ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4। ইউনিট 3 থেকে লিপচিটস কন্ডিশন যেটা হচ্ছে বা পাইকার্ট থিওরাম, এই দুটোই কথা তোমাদের সাথে কানেক্ট হয়েছে। কথায় ফার্স্ট সেমিস্টারে, ঠিক মনে করেছো? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে তোমাদের লিপচিটস কন্ডিশন যেটা ছিল সেটা তোমাদের সাথে কানেক্ট হয়েছিল। নেক্সট এবার নতুন জিনিস করবা অটোনোমাস সিস্টেম বা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টস, যেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন ফেজ হিসেবে কাজ করবে। নেক্সট লাস্ট একটা ইউনিট থাকবে, সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। এখানকার যে অঙ্কগুলো হয় সেখানে তুলনামূলকভাবে অঙ্কগুলোর লেন্থটা একটু বড় হতে পারে, সেখানে অনেক প্রসেস আছে। আমাদের ক্লাসে সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে, কীভাবে আসবে, কোনটা আসবে না আসবে সমস্ত কিছু বলে দেওয়া হবে, তাহলে তোমাদের সুবিধা হবে।
কি আছে পাওয়ার সিরিজের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অ্যাবাউট অ্যান অর্ডিনারি পয়েন্ট অফ সলিউশন অ্যাবাউট রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অ্যান্ড সিম্পল আইগেন ভ্যালু। এবার আইগেন ভ্যালুটা কি? আইগেন ভ্যালুটা একদম ঠিক, তোমরা ফার্স্ট সেমিস্টারে করে এসেছো। আবার ওই আইগেন ভ্যালুর কিছু প্রবলেমস থাকবে, সেটা তোমাদের ইউনিট 4 এর সাথে কানেক্ট করবে। তো এই তোমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 আছে। ইউনিট 1, ইউনিট 3, 4 তোমাদের কাছে সিলেবাস যদি এখনো নাও থেকে থাকে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করো। সিলেবাস, তোমাদের ক্লাস, তোমাদের নোটস যা যা প্রয়োজন হবে সমস্ত কিছু আমাদের শুরু করে দেওয়া হয়েছে। আমাদের জানুয়ারি মাস থেকে অলরেডি শুরু হয়েছে, জানুয়ারি শেষ হতে চলতেছে আজকে। তোমাদের নেক্সট যেসব ভিডিও পাওয়া বা যেসব ভিডিও আসবে সেটা কোনো টপিকের উপরে থাকবে। আর আমাদের চ্যানেল যেটা আছে তোমরা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবা। তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।